আও হাদিস বুখারী শরীফে আছে আল্লাহর নবীর সাহাব বানিয়ে হইল মুসলমান সোনার নবী হন তুনকাহুল মারআতু লি আরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফুর বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। হে আমার উম্মত হলরে আল্লাহর বান্দা হলরে তোমরা বিয়া করতে সময় আপনার এক বেটির মধ্যে 60টা গুণাবলী থাকে ও 60 গুণাবলী দেখিয়া নাইলে দেখুনো এক গুণ রে দেখিয়া আল্লাহর বান্দা ও বান্দিরে আপনার বিয়া করার মধ্যে আপনার প্রস্তুত হয় বিয়া করার লাল জীবনে। এক বেটির মধ্যে 60টা গুণ থাকে ও 60 গুণ ফাইয়া নাইলে 2 গুণ ফাইয়া নাইলে 1 গুণ ফাইয়া আল্লাহর বান্দায় ও বেটিয়ে গুরে বিয়া করাত ইচ্ছুক হয়। 1 নম্বর হইল লিমালিহা ও বেটিয়ে গু বড় ধনী শিক্ষিত বড় চাকরিয়ান ই বেটিরে আমি বিয়া করে লিলে কি হইব আমার আর ফেকোয়াত ফানি তাত কোনটা লাগতো নাই আমার কি হইব এখন আমি গরো বইয়া বইয়া লম্বা বেতন দিব বেটি এটিএম কার্ড দি বার করি আর নিশ্চিন্তা খাইমু তবলিকো দাইমু আর আইমু ও এক গুণাবালি। 2 নম্বর হইল কিতা আপনার ওলি জামালিহা বেটিগু বড় সুন্দর ইলা সুন্দরী বেটি আমি বিয়া করে লিলে আমার লগর কোনো বন্ধু বান্ধব খেউরর বেটিন তো সুন্দরতা আমার বেটির আগে হইতো নাই ওলা সুন্দর বেটি ওলা সুন্দর গড় গঠন বুঝা যায় আপনার হাস গলা গড় গঠন বই ও শুনন ভাইয়ান মাতরে মক্তসর করিলে ইয়ার বেটিন বিয়া করতে দিনদার বিয়া করবা 1 নম্বর গুণ হইল মাল 2 নম্বর গুণ হইল আপনার সুন্দর 3 নম্বর গুণ হইল হসব নসব মনে করছো বা অমুক খানদানের ফুলি আমি বিয়া করে লিলে আমার এখন আর আমার আর নসব আর আপনার দিও হুরুর হইতো নাই আমার নাম হয়ে যাব অমুকর দামাত লিয়াকত আলীর ফুয়ার হইতা নাই। 4 নম্বরে মুসলমান সোনার নবী কইরা বলে দিনিহা এক বেটি এক দিনদার দেখিয়ে মানছে বিয়া করাত আপনার ইচ্ছুক হয় রাজি আর খুশ হয়ে যায় বিয়া করাত আল্লাহর বান্দার লোভ যায় গিয়া ও সোনার নবী কইরা হে দুনিয়ার মানুষ রে ফাযফুর বিজাতিদ দ্বীন তোমরা আপনার দিনদারিরে গুরুত্ব দাও দিনদারিরে গুরুত্ব দাও। যদি আল্লাহর বান্দা হল তোমরা আপনার দিনদারিরে গুরুত্ব দিছো না তারি বাতিয়া দাকা তোর নাক কুফা খাটিয়া তোর মাথার তাজ খাটিয়া আপনার ফাওয়ার তলে মলে দিব তুই দুনিয়ায় জমিন আপনার মানুষ রূপে সম্মান পাইতে নাই। সে কইসই সোনার নবীয়ে যদি আপনি আমি নিকাহ করতে বিয়া করতে দিনদারিরে গুরুত্ব দেই না মালরে গুরুত্ব দিলাই কোনো বেটিন তোলা আসন মালও আছে দিনদারি আছে কোনো অসুবিধা নাই। কোনো বেটিওয়ালা আছে সুন্দর অনেক সুন্দর দেবী লেখান দেখাদার লগে দিনদারি আছে কুরআনের ইলিম আছে আল্লাহর বান্দে কইব হায় রে হায় আমি হাজার সুন্দর হই না কেনে আমার স্বামী আপনার হাজার বেগলা খালা হই না কেনে আল্লাহ আমারে মানাইছেন আপনার ও বেটার আপনার ও খালা বেটার বান্দিগিরি করবা লাগে আল্লাহ মরে দুনিয়ার জমিনও ফাটাইছেন। যদি আমার স্বামী আমার উপরে রাজি আর খুশ থাকি দেন আল্লাহ রাজি আর খুশ থাকবা আর যদি আমি আমার স্বামীর আপনার ডিনাই করি আপনার সম্মান দেই না আমার স্বামী আমার উপরে রাজি আর খুশ হই না আল্লাহ রসুল মোর উপরে আপনার নারাজ হই দিবা আমার দুনিয়াও বরবাদ হয়ে দিব আখরা বরবাদ হয়ে দিব খোকা নাউজুবিল্লাহ। দিনদার আসন নানি বেঠিন সুন্দর বড় সুন্দর কিন্তু আল্লাহর বান্দি নমাজি স্বামী খালা কলুঠা তেমন দনীয় নাই কিন্তু আন হইতে আন নে হইতে নে কেনে করে রিকান হো যে আল্লাহর বান্দির ভিতরে দিনের ইলিম আছে মুসলমান আর নাইলে ওলা বিলম্বনায় দেখা দিব। খালি সুন্দর দেখিয়া দিনদারি তুকাইছো না সুন্দর দেখিয়া আনছো আপনি খাম খাস্তনি আইবাই আর হইলাই বলে থোড়া গরম পানি করে দেও ইলা অসুবিধা হয় না নি বেমারও নাইলে হইলাই বলে তুলা আমার ও খাম খান করে দেও 2-3 বার ফাঁসার পরে তুলা টান করে হইলাই লগে লগে আল্লাহর বান্দিয়ে মুখের উপরে উঠি আপনার ওল্লা জবাব দে যেমন মতো আপনি তাই স্বামী না বলকে তার বডিগার্ড হিসাবে হইব তো ফাওয়ার দেখাইও না আমার এনু আনবা লাগে আপনার হেন ঠেঙ্গ দল্লাই সারা গাঁৱৰ মানুষের আপনার সুপারিশ করি আমার বাপার কাছে ফাটাইলাই এরপরে আমারে ফাইলাই আপনার লাখান এক বেটা না হইলে এখন আমার ছাড়িয়া চাও একবার আপনার লাখান এক বেটা ছাড়ার লগে লগে আমার ইদ্যত ফুরফুরা হইতো না বেটাইতে আমারে বিয়া করবা লাগি আপনার লাইন লাগাই দিবা খোকা নাউজুবিল্লাহ। ইয়াদ করে মুসলমান সোনার নবীর সাহাব বানি হইল আল্লাহ ফরমাইছেন হে আমার বান্দা হল রে লাউ আমারতুল আহাদিন আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা যদি আমি আল্লাহ পরে অন্য কোনো পাওয়ার আপনার অন্য কোনো ব্যক্তির পাওয়ার মধ্যে সজদা করার হুকুম করতাম তে আমি আমার বান্দিন তোর কইলা মানে হে আমার বান্দিও হল রে তোমরা স্বামীর পাওয়ার মধ্যে সজদা করো আল্লাহ আপনার বিবির সামনে অতখান সম্মানে মানাইছিল গলে আপনার সজদার পাত্র মানাইছিল কিন্তু আপনি দিনদারিরে গুরুত্ব না দিয়া সুন্দরের গুরুত্ব দিয়া বিয়া করার
কারণে আপনি তার সম্মান তো বহুত দূরের কথা, আপনার নাখর আঘাত আপনার নাখর সামনে চকুর সামনে আঙ্গুল ঘুরাইয়া বুড়ি আঙ্গুল দেখাইয়া কর আপনি আমার একবার তা ছাড়িয়া চাও। কোনো গুতলা নিষ্ঠুর আছেন মুসলমান ওলা দিনদারিতে নহরাইল বাপ তনে বড় সম্মানই আপনার স্বামী রেখর আপনার বাপর ঘর হইলে মরে একবার ছাড়িয়া চাও। ইলাও হইন নানি মাত খান ওয়াজর মহফিল ইলা খোয়া ওয়ান না, কিন্তু দিনদারি বুঝাইতে গিয়া হইয়ার আর প্র্যাকটিক্যাল সমাজ ইলা মেলাও। আমারও 40-42 বছর বয়স হইতা শুনছি। এখন আপনি আর স্বামী রইলাইনি বুঝা গেল তাইর বাড়ির গেটম্যান আরে বাফর গরও হন না। যদি আপনি দিনদারি দেখিয়া বিয়া করতে মুসলমান আপনার বান্দিরে আপনি ভুল কর্মে আপনার না যাই শুরুতে মার সৌ বলা আল্লাহর বান্দে কোনো মানুষরে হইতো নাই, আল্লাহর বান্দে লগে লগে হইব যদি আমার উপরে আমার স্বামী খুশ থাকি দেয় আমি বেলা হিসাব জন্নতি খেনে এক বেটি মানুষ বেহেস্ত দেওয়া একবারে সোজা, বেটি মানুষ বেহেস্ত দেওয়া একবারে সোজা। বেটাইন তোর অনেক সরঞ্জাম অনেক খেয়ার আপনার থাকতে লাগে। বেটাইন দেখো এক মিশাল দেই মনে করো আইসকুর দিন তো সবজির দিন আল্লাহর বান্দায় ফুলকপি আনছে গিয়া কইলা হুজুর দাম কত রে বা দোকানদার বেটা বলে 80 টাকা ফুলকপি, বলে 60-70 টাকা হইতো না বলে 75 টাকা লোয়া। হালাকে হে ফাইকারি আনছে 40-এ, পাইকারি কত আনছে 40-এ, দাম চাইলে আপনার 80 টাকা আপনি কইলে 70 টাকা হইতো না 75 টাকা লোয়া। এখন যেগুন আপনার ফাইলো আপনি 80 দি লইলাই সারাগুন হারাম করলো না নি। দেখাইলাম ওখান যে বেটা মানুষ বাঁচতে গিয়া পরহেজগারি এখতিয়ার করতে ফালায় হিসাব আছে, কিন্তু মুসলমান সোনার নবীর সাহাব বানিয়ে হইল আল্লাহর বান্দি অকল বেহেস্ত দেওয়া একবারে সহজ একবারে সোজা। যদি আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ গুনতা ফলিলায় আর আল্লাহর বান্দি আপনার বরসর মধ্যে 1 মাসের রমজান মাসের রোজা গুণ রাখিলায় আর তার স্বামীর আপনার সুন্দর করে ফরমাবরদারি করিলায় স্বামী খুশ থাকি দেন। আল্লাহর বান্দি ধনী নাই তাই উপরে জকাত ওয়াজিব নাই, আর নাই কোনো বান্দি আপনার ধনী মানুষ জকাত তান উপরে ফরজ জকাত দিলাইন। এই 4 খাম বা 3 খাম করার লগে লগে আল্লাহর বান্দি বেলা হিসাব জন্নতি। ইটা বুঝতা কিলা বেঠিনতে দিনদারি বইলে দিনদারি ভিতরে থাকলে বয়ান আমরা নিকাহ করতে বা ফুলিন তরে দিন শিক্ষিত করতে বা না তো ফুলিন তরে ফলাইও। 3 জন ফুলিন আসন 2 ফুলিরে পালা গ্রাজুয়েট মানাও, 1 ফুলি দেও না আল্লাহর নামে দেও না। দুনিয়ায় তো খাজি আইব আখেরে খাজি আইব এরকম নয়। আমরা খালি ফুয়াইন্তর করে দৌড় নানি খঞ্চাই আর এক বুড়ো তো ওলা নিমক হারাম ফুলিন তরে বিয়া দেওয়ার লগে লগে জিন্দা অবস্থায় ফুয়াইন্তর নামে মাটি উঠাইলেন। ইলা আসুন নানি ফুলিন তরে ওলা 2 নম্বরের আওলাদ মনে করেন ইগু আবার মেজরিটি নাই বলকে তা 101 হাজারো একজন ফুলিন তরে বিয়া দিয়াও মনে করেন শরীরের আপনার গার বোঝা হরছে ইলা মনে করেন নানি। আর লগে লগে বাজারের বড় বিঠাই বড় ফুয়ার নামে মাইজলা ফুয়ার নামে সরু ফুয়ার নামে অনেক ফুলিনতে খান্দি গিয়া এখন আব বাজান আপনি সারা আপনার মাটি ফুয়াইন তোর নামে তুলিলি রায় আমরার খুন্তা রাখতাই নানি। ও সময় নিষ্ঠুর জন্মদাতা বাপে আপনার হয় তোমার তানরে আপনার বিয়া দিলাইছি ফলাইছি শুনাইছি এখন আমি আমার ফুয়াইন তোর চিন্তা ফিকির করি তোমার আমার ফুয়াইন তোরে দিয়া রইলে তোমার তান লাগে কিছু রাখ মুখ নাউজুবিল্লাহ। ইয়াদ রাখো বাপ সকল যে বাপে আপনার মিরাজ বাড়তে গিয়া ফুয়াইন তোরে বেশ দিলাই বাই ফুলিন তোরে কম দিলাই ভাই আপনি আজি সাবাইলে আপনার হজ কবুল হইতো নাই, আপনি মুফতি সাবাইলে আপনার ফতোয়া কবুল হইতো নাই, আপনি বড় আমির সাবাইলে এক ধরে আমির কবুল হইতো নাই। বলকে খাইল কিয়ামতের ময়দান আল্লাহর বান্দা আপনি 16 রথ লইয়া ফুরা জিসিম লইয়া ময়দান মাসরে গিয়া হাজির হইতে পারতাই নাই। আল্লাহর গজবর ফেরেশতা হলে খরাতে সিরিয়া আপনার এক অঙ্গ খাটিয়া ফেলাইবা আর আধা অঙ্গ খালি ময়দান মাসরে আপনি গলিয়াইবা খোকা নাউজুবিল্লাহ। যে বাফে আওলাদরে মিরাজ দিতে নিজর আখলে নিজর হুশ বুদ্ধ দিয়ে এক ফুয়ারে বেশ এক ফুয়ারে কম নাইলে ফুয়াইন তরে দিরায় বাল্লা মগজ বাসা আপনার জিও অগুন বিটা অগুন দিরায় ফুয়াইন তরে ফুলেন তরে দিরায় না। শুনই কিয়ামতর ময়দান আজি সাহ গাজী সাহ সকলতা ওয়ার বাদে ও ভাই গজবর ফরিস্তায় খরাতে খাটিয়া আধা খান জিসিম ফালাইবা জাহান্নমো আর আধা খান লইয়া খালি শিকাইবাই মোরা গরুলা খান হক নাউজুবিল্লাহ। ভাইয়াইন শুনই খারাপ পাইবা না মাতে আলিমর শান নাই মুখ সইয়া মাত্র আলিমর শান হইল আপনারে মহফিল তনে বার হইছে সালাম করক মোয়ানেকা করক মহফিল কর সোনার নবীর বাণী কর জেলা আছে ওলা হইতো এগো আপনার আমার বল মানছি নাই এগো সহি কথা ইটা আমানত। ভাইয়াইন ফুয়াইন তনে ফুলিন বেশি খাজোয়াইন মনে করেন আপনার অন্তনে ফুলি বিয়া হইছে বুম্বাই বালা
নাইলে আপনার মনে করো হো বরাক বিয়া হইছে ভাগ্য কর্ময় আল্লাহ জোর তৈছন মারিয়া হদেশ নাইলে দুবুলি তো বলা আপনার এক ফুলির বিয়া হইছে ফোন যুগে আল্লাহর বান্দিয়ে শুনছে যে বাপ বেমার শুনছে লগে লগে আল্লাহর বান্দি আপনার সারাদিন আপনার ফ্যামিলির খাম করবো সারা আপনার খাম কাজরে আপনার জুটাইব সারাদিনের আল্লাহর বান্দি ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে সারা বাড়ির মানুষের আপনার খিদমত করিয়া সারা বাড়ির মানুষ সুন্দর করে ঘুমাইরা আল্লাহর বান্দিয়ে যেমনি দিনও শুনছে আপনার তাই বাপ বেমার হয়ে গেছেন আল্লাহর বান্দিয়ে সারা দিনের হেরান ফেশান হওয়ার পরে বিছনার মধ্যে খোল্লা লাগায় না সারা বাড়ির মানুষে মুসলমান নিরিবিলি ঘুমাইরা কিন্তু আল্লাহর বান্দি সিনার মধ্যে আপনার বেমারের আগাতে গিয়া সেলোলা খান ফলার আল্লাহর বান্দি লগে লগে আপনার অজু করিয়া পশ্চিম মুখা মুসল্লা বিছাইয়া আল্লাহর বান্দি আপনার নমাজ পড়ের আল্লাহর বান্দি নমাজ পড়ি আপনার খানদের খয় রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ শুনতে পাইছি রে বা আল্লাহ মোর বাপ বেমার রে বা আল্লাহ আমি অদম রে বা আল্লাহ নারী জাতি হওয়ার কারণে রে বা আল্লাহ দূরই বিয়া বয়া লাগছে আল্লাহ আমার বাপর অত সংকট সময় রে বা আল্লাহ বাপর কোনো খিদমত করতাম পারিয়ান না আল্লাহ আপনার দয়া গুণে মায়া গুণে রে বা আল্লাহ মোর বাপর বেমার খানতাম নে শীঘ্রে সেবা করে দিলাও ইটা দুয়া খেয়ে করে খয় ফুয়ারে কয়দিন ফাইলায় মইও তো এক মেসা ফুয়া আমিও তো এক বাপর ফুয়া নানি খয় ফুয়ায় সারা বাড়ির মানুষ নিরিবিলি ঘুমাইরা আর আল্লাহর বান্দি সারাদিন বান্দি গরু করছে স্বামীর হলের খরছে হুরুতার খরছে শরীরের মধ্যে হেরান ফেশান জানে আরাম তুকার ঘুমাইতো হো যে বাপর খবর পাইছে আল্লাহর বান্দির আর ঘুম জোগান না পশ্চিম মুখা মুসল্লা বিছাইয়া নমাজ পড়ের আর যারে যারে খান্দের অত কানো শেষ নয় মুসলমান ফুলিনতে আপনার যে সময় শুনলা বাপর আপনার বেমার শিফাওয়ান না বাপর বেমার শিফাওয়ান না আল্লাহর বান্দি হলের আপনার আওলাদ তনে বেশি মায়া হইল নাকর ফুল খানর ফুল গুণ লাস্ট যেমিনে শুনলা ভাই আনতে আপনার চিকিৎসা করতে করতে বাপর বেমার কমেন না ও সময় ফুলিনতে আপনার নাকর ফুল খুলিয়া খানর ফুল খুলিয়া আপনার স্বামীর হাতর মধ্যে দিয়া কইরা হে আমার স্বামী যান এইগুণ আপনার শোনা এইগুণ তো আপনি আমার মহাসূত্রে দিছিলা আপনার কোনো হক নাই এইগুণ তোর উপরে আমি এগুণ তো আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলি আর আপনি কয়জন আলিম হলরে ডাকিয়া নিয়া কোকা এখন খতম পড়িতা আর সোনা গুনিয়া বিক্রি করি আপনার খতমর আপনার মাজুরি পয়সা নিতা গিয়া তাকে আল্লাহ মোর বাপরে আপনার আশিগিরে শিফা খান করিয়া দিলাই ইলা খরণ্যানি ফুলিনতে সারা ফুলিন বাফর মায়ার ক্ষেত্রে গেলে এক ফুলি বেনমাজি হয় না খেনে বেফর্দা হয় না খেনে হদ্দ নাস্তিক হয় না খেনে এক ফুলি যেমনে শুনবো বাপ বেমার সিনার মধ্যে আগুন লাগি যায় আগুন লাগি যায় আর আপনি আমি ফুলিন তোরে শিক্ষা দিতে একটু খরটান খালিওয়ালা দিলাম আর কিছুই ওলা আসন যে খালি 2 খান ছাড়াইলাম ইয়া আল্লাহ হেমন বাপ হইলাই জনম দিলাই গুরে আর হেমন বাপ হইলাই অত কানো শেষ নাই মুসলমান লাস্ট যেমনি ফুলিনতে দেখলা বাপর বেমার শিফাওয়ান না ভাই আনতে আপনার চিকিৎসা কররা আপনার খতমও ফলাইরা সকলতা কররা লাস্ট ফুলিনতে আপনার মুসলমান নিশিরা যে সময় আল্লাহ রহমত লইয়া আপনার সামায়ে দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত লামিয়ায় আর আপনার জমিনের আসমানের মধ্যে ফয়লা করে দেখান আসমান ওখানে আল্লাহর রহমত লামিয়ায় ও সময় আল্লাহর বান্দি হলে আপনার পশ্চিম মুখা মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ ফলিরা আপনার নমাজ ফলিরা আর যারে যারে খান্দিরা কইলা রব্বুল আলামিন আল্লাহ আমরা এই দুনিয়ায় রে বা আল্লাহ বাপ চলা খেউ নাই রে বা আল্লাহ ও আল্লাহ আপনার যদি রে বা আল্লাহ খোঁজা এলাহির মধ্যে রে বা আল্লাহ আমরা বাপর হায়াত থাকে না রে বা আল্লাহ আমরা ফুলিন তোর হায়াত খান্তা নিয়া আপনি আমরা বাপর হায়াত খান্তা বলাই দেও তবু রে বা আল্লাহ আপনি আমরা রে বাপ হারা মানাইও না ইতা দুয়া খে করে ফুলিনতে নানি সারা ফুলিনতে মুসলমান এক ফুলি কম নাই এক ফুলিও কমি নাই সারা ফুলিনতে আপনার বাপর লাগে ও দোয়া করয় আর আমরা দেখালে ফুয়াইন করি ফুয়াইন সারাই ফাইসন খম আর বেশ কি হুজুর সময় শেষ হয়ে গেছে সাবুল ভাই নইলা আচ্ছা কোনো জি আচ্ছা ভাইয়ান তুলা আপনার আগু ভাইয়ান খরে দি মানে একটু জায়গা কমিয়ে আইছে দুরূদ শরীফ পড়েন খাই উঠবা না ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ভাইয়া দুরূদ শরীফ পড়ো কা দুরূদ শরীফ পড়ো সব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এর শুনুন দুরূদ হইতে মনে হইছে ফিরিয়া মওজুর মধ্যে আইম আমরা সমাজও এখন হইবা এগু খান্তনে মোল্লা আইলো খালি কঠিন মাথে শুনইন আমরা সমাজও এখন মেজরিটি মানুষের আমল খবর লইতে বড় টান মেজরিটি মানুষের সেনে একদিন সোনার নবীয়ে
কাবার সামনে সাহাবারে লইয়া ওয়াজ নসিহত কররা। ওই সময় দেখলা এক মুসাফির বেটা কাবার গিলাফ দরিয়া জারে জারে খান্দে। আর সোনার নবীয়ে কইসন সফরের অবস্থায় দুয়া করলে তৌবা করলে কবুল হয়। আল্লাহর বান্দা মুসাফির তার দাড়ির মধ্যে চুলোর মধ্যে লেবাসর মধ্যে সফরর আপনার দুলা বালু লাগাইল আছে। আর ইবা খানো গিয়ে খান্দের কাবার গিলাফ দরি খান্দের। সাহাবাই কইলে ইয়া রাসূলুল্লাহ, ই বন্দায় তো আপনার খাম মানাই দের, হিবাই তো সফরের অবস্থা, আর ইবাই আপনার কাবার গিলাফ দরি খান্দের নানি সারা দুয়ারে আপনার কবুল করাইলা, সারা গুনাহ মাফ করাইলার। ও সময় সোনার নবী কইলা, হে আমার সাহাবা হল রে, আমি যা দেখি আর তোমরা তা দেখরাই না। সাহাবাই কইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতা দেখতে পাইরাই? বলে আমি দেখতে পাই আল্লাহর বান্দার আপনার কোনো তওবা কোনো দুয়া গিয়ে মাথার উপরে উঠেন না, বলকে গজবর ফেরেশতা আপনার লানতর রুমাল দি ফেসাইয়া আল্লাহর বান্দার মুখের মধ্যে আপনার গিনা করে লানত মার রাখক। নাউযুবিল্লাহ। চিন্তা করাইনি সাহাবা হুনিয়া আসরিত হয়ে গেলা, কইলা হায় রে হায়, আল্লাহর বান্দা কাবার গিলাফ দরিয়া খান্দের আর নবী কইরা দুয়া কবুল হন না। সাহাবা কইলা ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কিতা? ও সোনার নবী কইলা, ও আমার সাহাবা হল রে, মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন। ও আমার উম্মত হলে আল্লাহর বান্দার জিসিমর মধ্যে দেখুন লেবাস আছে সকলটি আপনার হারামর পয়সার কাপড় পিন্ধি আইছে, দেখুন খাদ্য বস্তু খাইছে সারা হারামর পয়সার খাইছে, দেখুন পানি আপনার শরবত পান করছে সারা হারামর পয়সার পান করছে। ও সোনার নবীর সাহাব বানি হইল মুসলমান, দে মানছে আপনার নাজাইজ নাইলে হারাম এক লুকমা খাইলাই 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দা আর কোনো নেক আমল গিয়া কবুল হয় না। নাউযুবিল্লাহ।